মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তায়েববাসীর পাথর নিক্ষেপ করার সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে আজকে বলতে চলেছি, যা শুনে আপনি কাঁদতে বাধ্য হবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। মক্কায় নবুয়তের প্রথম 10 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনরাত এক করে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি নিজের কওমকে সত্যের পথে আহ্বান জানাতে থাকেন। তবে মুষ্টিমেয় কয়েকজন ব্যতীত অধিকাংশ মক্কাবাসী তার দাওয়াত প্রত্যাখ্যান করে, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর নানা ধরনের নির্যাতন চালাতে থাকে। তাদের উপর ঠাট্টা বিদ্রূপ করা, অপমান করা, শারীরিক নির্যাতন চালানো, সামাজিকভাবে বয়কট করা ইত্যাদি ছিল তাদের প্রতিদিনকার কাজ। এমন পরিস্থিতিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা হারাতেন না। তিনি নিজের কওমের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময় ছিলেন। তার এই মহান গুণের কারণে কয়েকজন মক্কাবাসী তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। তার চাচা আবু তালিব তাকে সর্বদা পৃষ্ঠপোষকতা করে আসছিলেন, কিন্তু যখন আবু তালিব ইন্তেকাল করেন তখন কাফেররা আরো বেশি করে মুসলমানদের উপর নির্যাতন চালাতে শুরু করে। তারা ইসলাম গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করে এবং মুসলমানদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়। মক্কার কাফেরদের অত্যাচার থেকে মুক্তি পেয়ে ইসলাম প্রচারের নতুন পথ খুঁজতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাত্রা করেন। তিনি ভাবতেন তায়েফের প্রভাবশালী সাকিফ গোত্রের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করবে। সেই আশার পেছনে ছিল তার এবং এই গোত্রের একটি দীর্ঘকালীন সম্পর্ক, কিন্তু তার আশা ব্যর্থ হয়। তায়েফের প্রভাবশালী ব্যক্তি আবদে ইয়ালিল, মাসুদ ও ওয়াহাবি তাকে অসম্মান করে এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করে। আরবের অতিথি আপ্যায়নের প্রচলিত রীতি ভুলে তারা নবীকে অত্যন্ত অভদ্র ব্যবহার করে। যাকে তারা সর্দার মনে করত, সে মনে করেছিল যে লোকেরা তার প্রতি খুব ভদ্র আচরণ করবে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু আশা ভঙ্গ হয়েছিল। একজন বলল, তোমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে পাঠাতে পারেননি। আরেকজন বলল, যদি তুমি সত্যি নবী হও তাহলে তোমার কথা অস্বীকার করলে বড় বিপদ, আর যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার সাথে কথা বলতে চাই না। এই ধরনের আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন। তিনি অন্যদের সাথে কথা বলতে চাইলেন, কিন্তু কেউ তার সাথে কথা বলতে রাজি হলো না। বরং তারা তাকে খুব খারাপভাবে বলতে লাগলো, তুমি এই শহর ছেড়ে চলে যাও, নয়তো তোমার খারাপ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে আসতে শুরু করলেন, তখন তারা শহরবাসীরা শহরের দুষ্টু ছেলেদেরকে তার পেছনে লেলিয়ে দিল। এরপর দুষ্টু ছেলেরা ঠালা বাজাতে থাকলো আর পাথর মারতে শুরু করলো। আর এই ক্রমাগত পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, এতদূর পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকে রক্ত ভর্তি হয়ে গেল। এরূপ অপমান, অপদস্থ এবং আঘাতে জর্জরিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাহিরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে দুই হাত উপরে তুলে প্রার্থনা করতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার দুর্বলতা, আমার নিঃসঙ্গতা, আমার মানুষের কাছে মূল্যহীনতার। ইয়া রাহমানুর রাহিম, আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অসহায় দুর্বলদের প্রতিপালক তো আপনি। আপনি কার হাতে আমাকে সঁপে দিচ্ছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের উপর রাগান্বিত হচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমার উপর সন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না। তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি? আপনাকে ততক্ষণ পর্যন্ত রাজি করতে থাকব যতক্ষণ আপনি রাজি না হবেন। না আপনি ছাড়া কোনো শক্তি আছে আর না তো কোনো ক্ষমতা, সমস্ত শক্তি তো আপনার। দোয়া শেষ হতেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিলেন আর বললেন, আল্লাহ পাক তাদের দৃষ্টান্তমূলক যাবতীয় দুর্ব্যবহার লক্ষ্য করেছেন এবং পাহাড় সমূহের খেদমত যার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে যা বলবেন সে সেটাই করবে। অতঃপর উক্ত ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে আপনি যা বলবেন আমি তাই করব। সেই ফেরেশতা বলল, যদি আপনার নির্দেশ পাই তাহলে তায়েফের উভয় পাশের পাহাড়কে এমন ভাবে মিলিয়ে দেব যেন সকলেই তার মাঝে নিষ্পেষিত হয়ে যায়, অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্তি ব্যবহার করতে আজ্ঞা করতে পারেন, কিন্তু দয়ার
সাগর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমি আল্লাহর দরবারে এ আশাই পোষণ করি যে যদি তারা পবিত্র ইসলাম গ্রহণ না করে তবুও তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোকের জন্ম হবে যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করবে। এটি হলো সেই নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পবিত্র আখলাক, দয়া মায়া এবং ক্ষমাশীলতার একটি ছোট্ট উদাহরণ। কিন্তু আমরা যেন তার উম্মত বলে দম্ভ করে বেরিয়ে থাকি, অথচ কেউ আমাদের প্রতি ছোট্ট একটা অত্যাচার করলে আমরা এর চেয়ে বড় কোনো অত্যাচার কে না করে ছেড়ে দেই। তবুও আমরা দাবি করি যে আমরা উম্মতে মুহাম্মাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত অত্যাচারের পরও না তো কোনো বদদোয়া করেছেন আর না তো কোনো রকম প্রতিশোধ নিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজলের আলামত মানুষের নেক আমল। নেক আমলের এই সত্যতাকে এমন ভাবে প্রকাশ করে থাকে যে সে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের কতটা ফজল কলম রয়েছে। না হলে তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ইবাদতের প্রয়োজনই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো আমরা আমাদের ভালোর জন্যই করে থাকি। তিনি পরম করুণাময় ও দয়ালু।